আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম নবাবী রান্নাঘরে। এই ডিশটা এত রিচ, একবার দেখলেই জিভে পানি চলে আসবে। ১০ মিনিটেই দেখুন কিভাবে বানাবেন রাজকীয় এই খাবার। এত সুন্দর ডেকোরেশন, খাওয়ার আগেই ছবি তুলতে মন চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এর আজকের রেসিপিতে। আজকে আমি বানাতে যাচ্ছি একদম নবাবী স্টাইলের একটি স্পেশাল রেসিপি। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি দেখাবো কিভাবে সুন্দর করে ডেকোরেশন করলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমি প্রথমে একটা লাচ্চা সেমাই নিয়েছি। এটা ঘি ভাজা লাচ্চা সেমাই। আর নিয়েছি কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাঠবাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একদম লম্বা লম্বা করে কুচি। আর কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেমাইয়ের মুখটা কাঁচি দিয়ে কেটে আমি এক সাইডে রেখে দিব। প্রথমে আমি ৩ লিটার দুধকে জাল দিয়ে ১.৫ লিটার করে নিয়েছি। এবার এটাকে আমি আরও জাল দিয়ে ঘন করব। কারণ এতে আমি কোনো প্রকার কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ কিংবা কাস্টার্ড পাউডার ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন কত মোটা হয়ে দুধের সর পড়েছে। আমি দুধের সর সহ আরও জাল দিয়ে ঘন করে নিব। জাল দেওয়ার এক পর্যায়ে দেখা যাবে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এটা খেতে দুর্দান্ত লাগবে, কারণ এতে শুধু মালাইয়ের ভাবটাই বেশি থাকবে। দুধটাকে আস্তে আস্তে জাল দিয়ে ঘন করে নেব। এর মধ্যে আমি অন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিব। এটা একদম দেশি গাওয়া ঘি। এখন দিব কুচি করে রাখা কাঠবাদাম। বাদামটা দিয়ে অল্প আঁচে ভাজতে শুরু করব। যখন দেখব কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দেব কাজু বাদাম কুচি ও কিশমিশ। মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। ঘিটা একটু কম হয়ে গেছে, তার জন্য আমি আরও ১ টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করতে করতে একসময় কিশমিশ সুন্দরভাবে ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন বাদামি রং হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে সবগুলো একসাথে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার এটা এক সাইডে রেখে এর মাঝে আমি দুধটা কতটুকু জাল হয়েছে সেটা দেখে নেব। ১ প্যাকেটের পুরো সেমাইটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা যেহেতু ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, তাই খুব একটা ঘি দেওয়ার প্রয়োজন হয় না। আমার প্যানে যতটুকু ঘি ছিল, অতটুকু ঘি দিয়েই হালকা হাতে নেড়েচেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নেব। ২-৩ মিনিট ভাজার পর দিয়ে দিলাম ২ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে হালকা হাতে উল্টে-পাল্টে মিশিয়ে নিব। এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না, কারণ চিনি ব্যবহার করলে সেমাইটা মচমচে থাকবে না। সেমাই মেশানো হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এক সাইডে রেখে দিব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। সাথে সাথে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর করে সর পড়ে গেছে। ভালো করে দুধটা নেড়েচেড়ে আরেকটু বলক তুলে নিব। ১.৫ লিটার দুধ ১ লিটারে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব ১/২ কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে আরেকটু জাল দিয়ে নিব। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। কতক্ষণ নেড়েচেড়ে ভালো করে দুধটা মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে যাওয়ার পরও আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়ে গেছে।
এবার আমি একটা বাটিতে একটু পানি নিয়ে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হলো দুধের ঘনত্ব বাড়ানোর জন্য। অনবরত নাড়তে থাকা দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। হালকা হাতে অনবরত নাড়তে থাকবো। নাড়তে, নাড়তে দেখব যখন দুধের ঘনত্বটা ঠিকমতো এসে গেছে, তখন চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন দুধ এখনো অতটা ঘন হয়নি, তাই আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। এর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। রান্না শেষে সেগুলো তুলে ফেলে দিব। দুধের ঘনত্ব ঠিকমতো এসে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। ঠিক এতটা ঘনত্বরই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ সবকিছুই রেডি হয়ে গেছে। এবার শুধু ডেকোরেশনের পালা। আমি ২ টা কাপের মধ্যে ভাজা সেমাইটা দিয়ে নিলাম। চেপে, চেপে সুন্দর করে লেয়ার করে নিলাম। এখন দিয়ে দিব ক্রিমি মিল্ক, যেটা আমি বানিয়ে ঠান্ডা করে রেখেছি। এর উপরে দিয়ে দিলাম আরেক লেয়ার সেমাই পাতলা করে। হালকা হাতে চেপে, চেপে দিব। সুন্দর করে সবগুলো লেয়ার বসিয়ে দিয়েছি। ঘিয়ে ভাজা বাদাম, কাজু, কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। এভাবে আমি আরেকটি বাটিতে সেমাই নিয়ে নিলাম। সেমাইগুলো চেপে, চেপে বসিয়ে দিব। তারপর এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, কিশমিশ। এর উপরে ক্রিমি মালাই সুন্দর করে ছড়িয়ে দিলাম। আরেক লেয়ার ভাজা সেমাই দিয়ে দিব। হালকা হাতে চেপে, চেপে নিয়ে সুন্দর করে সেট করে নিলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। ঘিয়ে ভেজে রাখা বাদাম, কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিলাম। একটা, একটা করে সাজিয়ে দিয়েছি। একটা জায়গাও বাদ পড়েনি। আপনি চাইলে এর মধ্যে খেজুর কুচি করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ সাজানো শেষ। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই সেমাইটা ফ্রিজে ১ থেকে ১.৫ ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করুন। এত সুন্দর লোভনীয় সেমাইয়ের স্বাদ কেউ ছাড়তে চাইবে না। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কতটা ক্রিমি হয়েছে। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতে স্বাদটা আরো অসাধারণ। আমি খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এই ছিল আমার আজকের স্পেশাল কুরবানি ঈদের নবাবী সেমাই। আপনার সবার ঈদ হোক মিষ্টি, সুখে ভরা আর পরিবারের ভালোবাসায় পরিপূর্ণ। ঈদ মানেই মজার, মজার খাবার। আপনারা ঈদে কোন মিষ্টি খেতে বেশি পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাইকে ঈদ মোবারক।